আমাদের মধ্যে কতজন স্কুলে বিনিয়োগ সম্পর্কে শিক্ষা গ্রহণ করেছেন? অনেকেই আমরা স্কুলে সায়েন্স, হিস্ট্রি, ম্যাথ এবং এমনকি বাজেটিং বা কুকিংয়ের মতো প্র্যাকটিক্যাল স্কিল শিখি। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, ছোটবেলা থেকে ইনভেস্টিং বা বিনিয়োগ করা, সেটা প্রায়ই বাদ পড়ে। পিটার লিঞ্চ তার বই লার্ন টু আর্ন এই বিষয়টা খুব স্পষ্টভাবে বলেছেন। যদিও তিনি আমেরিকার স্কুলের কথা বলেছিলেন, কিন্তু এটা আমাদের ভারতেও একদম সত্য। আমরা অনেকেই মানি ম্যানেজমেন্ট শিখেছি চাকরি করার পর, যখন বেশ কয়েকটা বছর বিনিয়োগ করার সুযোগ হারিয়ে ফেলেছি। এই আর্থিক শিক্ষার অভাব আমাদের প্রকৃত আর্থিক স্বাধীনতা অর্জনের পথে বাধা হতে পারে। আমরা কি শিক্ষিত? অবশ্যই হ্যাঁ। কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আমরা কি আর্থিকভাবে শিক্ষিত? সেই প্রশ্নে অনেকেই দ্বিধা করবেন। ভারতে, যেখানে আর্থিক শিক্ষার হার ধীরে ধীরে বাড়ছে, আমাদের শেখা জরুরি কিভাবে আমাদের টাকা আমাদের জন্য কাজ করবে। একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা সঞ্চয় শুধুমাত্র প্রথম পদক্ষেপ। কিন্তু বিনিয়োগ, যেমন স্টক, মিউচুয়াল ফান্ড বা ব্যবসায়, এটা করলেই আমরা সময়ের সাথে সাথে সত্যিকারের সম্পদ গড়ে তুলতে পারব। যত আগে শুরু করব, ততই মঙ্গল। আর এই কারণেই আমরা আজ এখানে আছি। পিটার লিঞ্চ হলেন সর্বকালের সবচেয়ে সফল বিনিয়োগকারী। তিনি ফিডেলিটি ম্যাগেলান ফান্ড পরিচালনা করে $18 মিলিয়ন থেকে $14 বিলিয়ন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মাত্র 13 বছরে। তার দর্শন ছিল, বিনিয়োগ শুধুমাত্র পেশাদারদের জন্য নয়, সঠিক শিক্ষার সাথে যে কেউ এটি করতে পারে। যদি আপনি শেয়ার বাজার সম্পর্কে নতুন হন বা কৌতূহলী হন, এই বইটি শুরু করার জন্য একদম সঠিক। এটি বিনিয়োগ এবং স্টক মার্কেটের সহজ ব্যাখ্যার জন্য বিখ্যাত, এবং বিনিয়োগ শিখতে আগ্রহী যে কারো জন্য এটি সেরা বই বলে ধরা হয়। যদি আমরা লিঞ্চের শিক্ষা গুরুত্ব সহকারে নিই, তাহলে আমরা আমাদের আর্থিক ভবিষ্যৎকে নিরাপদ করতে পারি। তাহলে আসুন আজ থেকেই আমাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া যাক। প্রায় 400 বছর আগে জীবন অনেক আলাদা ছিল। বেশিরভাগ মানুষ জমিদারদের জমিতে কাজ করত এবং টিকে থাকার মতো টাকা রোজগার করত না। এই জমিদাররা সবকিছু নিয়ন্ত্রণ করত, তাই সুযোগ কম ছিল এবং মানুষ দরিদ্রই থেকে যেত। অতিরিক্ত টাকা উপার্জন বা জীবন উন্নত করার খুব একটা সুযোগ ছিল না। এবার আসি পুঁজিবাদ বা ক্যাপিটালিজম নিয়ে। ক্যাপিটালিজম ছাড়া স্টক মার্কেট হয়তো আজ থাকতই না। কিন্তু ক্যাপিটালিজম কি? এটা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যবসার মালিক হয় বেসরকারি ব্যক্তি বা কোম্পানি, সরকার নয়। ক্যাপিটালিজমে পণ্যের দাম, উৎপাদন এবং বণ্টন প্রতিযোগিতার মাধ্যমে বাজারে নির্ধারিত হয়। ক্যাপিটালিজম সবকিছু বদলে দিয়েছিল। হঠাৎ করে মানুষ নতুন উপায়ে টাকা উপার্জন করতে শুরু করেছিল, ব্যবসা শুরু করেছিল, দোকান খুলেছিল বা কারখানায় কাজ করতে শুরু করেছিল। কারও কাছে যদি একটা ভালো ধারণা এবং একটু টাকা থাকত, তারা সেটাকে একটা ব্যবসায় পরিণত করতে শুরু করেছিল। এর পেছনে বড় একটা কারণ ছিল ডাচ ব্যবসায়ীরা। তারা নিজেদের দেশের সম্পদ জোগাড় করে সাগর পাড়ি দিয়ে অন্য দেশে ব্যবসা করতে যেত। তখনকার দিনে ভারতবর্ষ ছিল বিশ্বের বৃহত্তম বাজার। এই ব্যবসায়ীরা শেষমেশ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তুলেছিল, এবং ব্যবসার মাধ্যমে শুধু রাজা বা জমিদার নয়, সাধারণ মানুষও ধনী হতে শুরু করে। ক্যাপিটালিজম সবার জন্য ব্যবসায় অংশগ্রহণের এবং সম্পদ গড়ার দরজা খুলে দিয়েছিল। এখন আমাদের বর্তমান জীবনটা ভাবুন। আমরা আইফোনের অ্যালার্মে ঘুম থেকে উঠি, কলগেট টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, লাইফবয় সাবান দিয়ে স্নান করি, লেভিস জিন্স আর রেমন্ডের টি শার্ট পরি, কফি খাই ক্যাফে কফি ডে থেকে, আর গাড়ি চালাই টাটা কোম্পানির। এই ব্র্যান্ডগুলো সারা পৃথিবী থেকে এসেছে এবং আমাদের দৈনন্দিন জীবনের অংশ। পিটার লিঞ্চ, একজন বিখ্যাত বিনিয়োগকারী, বলেছেন, যদি আমরা প্রতিদিন এই ব্র্যান্ডগুলো ব্যবহার করি, তাহলে কেন আমরা তাদের পেছনের কোম্পানিগুলো সম্পর্কে জানতে পারি না এবং তাদের মধ্যে বিনিয়োগ করি না? আজকের দিনে এটা খুবই সহজ। আপনি যেহেতু এই পণ্যগুলো প্রতিদিন ব্যবহার করেন, আপনি তাদের ভালো করেই জানেন। শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনি ছেলে বা মেয়ে হন, বা আপনার শিক্ষার স্তর যেমনই হোক, যে কেউ বিনিয়োগ করতে পারেন। যদি আপনি এই পণ্যগুলো আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করেন, তাহলে তাদের ব্যবসায় বিনিয়োগ করার পরবর্তী পদক্ষেপটাও কেন করবেন না? আপনাকে আর্থিক বিশেষজ্ঞ হতে হবে না, শুরু করুন সেসব কোম্পানি দিয়ে যেগুলো আপনি ভালোভাবে চেনেন এবং বিশ্বাস করেন।
ইনভেস্টিং স্ট্র্যাটেজি ১ আগে শুরু করুন। বিনিয়োগ হল টাকা সংক্রান্ত বিষয়ে গণতন্ত্র ও সমতার অন্যতম সেরা উপায়। আর জানেন কি? যত আগে আপনি শুরু করবেন, ততই ভালো। এ কারণেই বিনিয়োগের প্রথম নিয়ম হল, যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ করা শুরু করুন। আপনার অর্থ বৃদ্ধির ক্ষেত্রে সময় আপনার সেরা বন্ধু। পিটার লিঞ্চের মতে, একজন স্মার্ট বিনিয়োগকারী হতে হলে আপনাকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে হারাতে হবে। ভারতে মুদ্রাস্ফীতি প্রায় ৬%। তাই আজ যদি কোনো কিছু ১০০ টাকা হয়, তাহলে সেটা আগামী বছর ১০৬ টাকা হবে। আপনার টাকা বছরে অন্তত ৬% হারে বাড়াতে হবে, শুধু মুদ্রাস্ফীতি সামলাতেই। লিঞ্চ আরও বলেন, সঞ্চয় হল একটা সুপার পাওয়ার। আজকের দিনে মানুষ প্রায়ই অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করে, যা তাদের বাড়তে সাহায্য করে না। যারা আজ বুদ্ধিমত্তার সঙ্গে সঞ্চয় করে, তারা আগামীকাল উন্নতি করবে। ইনভেস্টিং স্ট্র্যাটেজি ২। স্মার্ট ইনভেস্টর হতে হলে ৫ ধরনের ইনভেস্টমেন্ট এক্সপ্লোর করুন। পিটার লিঞ্চ ৫ ধরনের ইনভেস্টমেন্টের কথা বলেছেন। ১. সেভিংস অ্যাকাউন্ট। এটা সবচেয়ে নিরাপদ জায়গা আপনার টাকা রাখার জন্য, কারণ আপনি যে কোনো সময় টাকা তুলতে পারবেন। কিন্তু এটা ভালো ইনভেস্টমেন্ট নয়, কারণ এর রিটার্ন কম, ৩%-এর নিচে, যা ৬% ইনফ্লেশনের সাথে পাল্লা দিতে পারে না। অর্থাৎ আপনি সময়ের সাথে সাথে টাকা হারাচ্ছেন। ২. কালেক্টিবলস ইনভেস্টমেন্ট। ভিন্টেজ গাড়ি বা প্রাচীন পেইন্টিংয়ের মতো জিনিস ভাবুন। এইগুলো মূল্যবান জিনিস। দাম অনেক বেড়ে যেতে পারে, এমনকি ১০ গুণ পর্যন্ত। কিন্তু এতে ঝুঁকি আছে, এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আপনাকে খরচ করতে হবে, আর যদি কোনো ক্ষতি হয়, তবে বিশাল লোকসান হতে পারে। ৩. রিয়েল এস্টেট অর্থাৎ বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা। এটা সম্পদ তৈরি করার একটি সেরা উপায় হতে পারে, কিন্তু আপনাকে ঠিক জায়গায়, ঠিক সময়ে এবং ঠিক টাকার পরিমাণে ইনভেস্ট করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি ৫০ লাখ টাকার একটি বাড়ি কেনেন এবং ১০ লাখ টাকা ডাউন পেমেন্ট করেন, বাকি টাকা ১০ বছরের কিস্তিতে ৭% সুদে পরিশোধ করেন। পুরো কিস্তি পরিশোধের পরে বাড়ির মালিকানা পাবেন। এছাড়া এই সময়ের মধ্যে বাড়ির মূল্য বেড়ে ১ কোটি টাকা হতে পারে। কিন্তু এটা শুধু রিয়েল এস্টেটের জন্য কার্যকর, লাক্সারি দ্রব্যের জন্য নয়। ৪. বন্ডে ইনভেস্টমেন্ট। বন্ড হল এমন এক ঋণ যা আপনি কোম্পানি বা সরকারকে দেন, এবং তারা সুদসহ টাকা ফেরত দেয়, প্রায় ৮% থেকে ১০% রিটার্ন। বন্ড নিরাপদ, কিন্তু একটি ঝামেলা আছে, সাধারণত একটি লক ইন পিরিয়ড থাকে, যার মানে আপনি কিছু সময়ের জন্য টাকা তুলতে পারবেন না। ৫. স্টকসে ইনভেস্টমেন্ট। পিটার লিঞ্চের প্রিয় ইনভেস্টমেন্ট পদ্ধতি। এখানে শুরু করতে বিশেষ কোনো সমস্যা হয় না, এবং বেশি টাকারও দরকার নেই। যদি আপনি নিজে স্টক বাছতে নিশ্চিত না হন, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তবে মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্টের জন্য একটি ফি চার্জ করে, যা আপনার মোট রিটার্ন কমিয়ে দেয়। আপনি যদি ইয়ং হন, তাহলে স্টকে ইনভেস্টমেন্ট সম্পদ সৃষ্টির জন্য একটি চমৎকার উপায়। এখন প্রশ্ন হল কিভাবে ঠিক স্টক বাছবেন এবং কেন রিসার্চ গুরুত্বপূর্ণ। যদি আপনি টাকা বানাতে চান তবে সঠিক স্টক বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু চিন্তা করবেন না, এটা খুব কঠিন নয়। ট্রেডিং বা বিনিয়োগ করার সময় লোকেরা কিছু সাধারণ ভুল করে। পিটার লিঞ্চের মতে এই সাধারণ ভুলগুলো, যেমন প্রয়োজনের চেয়ে বেশি স্টক কেনা এবং খুব দ্রুত বিক্রি করা, বাজারকে টাইমিং করার চেষ্টা করা, ইনভেস্টমেন্ট সম্পর্কে না বুঝে ইনভেস্ট করা, ঠিক গাইডেন্সের অভাব। ঠিক স্টক বিশ্লেষণের সময় কোম্পানির ব্যালেন্স শিট পড়া গুরুত্বপূর্ণ। মূল ব্যাপার হল একটি কোম্পানির ব্যালেন্স শিট কিভাবে পড়তে হয় তা শেখা। পিটার লিঞ্চের মতে ব্যালেন্স শিটে প্রাথমিকভাবে কি দেখতে হবে। লোন, দেখুন কোম্পানির খুব বেশি ঋণ আছে কিনা। ডিভিডেন্ড, কোম্পানি কি শেয়ার হোল্ডারদের সাথে লাভ ভাগ করে। অ্যানুয়াল সেলস গ্রোথ, বড় কোম্পানির ১,০০০ কোটি মার্কেট ক্যাপের বেশি ক্ষেত্রে ১০% থেকে ১৫% বৃদ্ধির লক্ষ্য রাখুন। ছোট কোম্পানির ১,০০০ কোটি মার্কেট ক্যাপের কম ক্ষেত্রে এটি ২০% থেকে ২৫% হওয়া উচিত। পিই রেশিও, এটি প্রাইস টু আর্নিং রেশিও। এটি একটি স্টকের শেয়ার মূল্যের সাথে তার আর্নিংস পার শেয়ারের অনুপাত। পিই রেশিও হল স্টকগুলোর জনপ্রিয় মূল্যায়ন মেট্রিক্সগুলির মধ্যে একটি,
যা ইঙ্গিত দেয় যে বর্তমান বাজার মূল্যে একটি স্টক ব্যয়বহুল নাকি সস্তা। অন্তত 15 থেকে 30 মিনিট প্রতিদিন বাজারের উপর নজর রাখুন এবং আপডেট থাকুন। এখন এখানে একটি প্রশ্ন, উপরের শিক্ষার মূল সারাংশ কি এবং কিভাবে এই শিক্ষা আমরা আমাদের ট্রেডিং বা বিনিয়োগে ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারি? তাহলে চলুন দেখে নিই। দ্রুত শুরু করুন। যদি আপনি এই ভিডিও থেকে একটি বিষয় শিখে থাকেন, তবে তা হল শুরুটা তাড়াতাড়ি করুন। যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টিং শুরু করবেন, তত বেশি সময় আপনার টাকা বাড়ার সুযোগ পাবে। যারা অপেক্ষা করে, তাদের তুলনায় এটা আপনাকে সুবিধা দেবে। কোম্পানিকে জানুন। ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানির মৌলিক বিষয়গুলি জানার মাধ্যমে আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু হয়। যদি আপনি আত্মবিশ্বাসী হন, তাহলে ব্যবসা শুরু করুন। যারা শিখবে, ইনভেস্ট করবে এবং বাড়বে, তাদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল। নয়েস বাদ দিন। প্রতিদিনের শেয়ারের দামের ওঠানামা এড়িয়ে চলুন। এগুলো সবসময় আসল কথা বলে না। স্টকগুলোর পেছনের ব্যবসার উপর ফোকাস করুন। সফল কোম্পানিগুলি সবসময় তাদের ইনভেস্টরদের সাথে নিয়ে যায়। বাজারকে টাইমিং করবেন না। মনে রাখবেন, অর্থের শক্তি আপনার হাতে। কম্পাউন্ডিংয়ের জাদুর মাধ্যমে আজকের ছোট ইনভেস্টমেন্ট ভবিষ্যতে বিশাল কিছুতে পরিণত হতে পারে। বাজারকে টাইমিং করবেন না। বাজারের প্রতিটি উত্থান পতনে ক্রয় বিক্রয় করবেন না। আপনি যদি অর্থোপার্জন করতে চান, বিনিয়োগ করুন, ধৈর্য ধরুন এবং বাজারকে আপনার জন্য কাজ করতে দিন। নিজের উপর বিশ্বাস রাখুন। যদি আপনি বাজারে নতুন হন বা আপনার কিছু অভিজ্ঞতা হয়ে থাকে, মনে রাখবেন, পিটার লিঞ্চের নীতিগুলি কালজয়ী এবং সহজে অনুসরণযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যর্থতার ভয় করবেন না। প্রতিটি ক্ষতি হল বড় সাফল্যের দিকে একটি ধাপ, এবং মনে রাখবেন, দক্ষ এবং অভিজ্ঞ ইনভেস্টররাও ভুল করে। মূল বিষয় হল ভুল থেকে শিখে এগিয়ে যাওয়া। পিটার লিঞ্চ বিশ্বাস করতেন যে কেউ সফল ইনভেস্টর হতে পারে এবং তার বই আমাদের দেখায় কিভাবে। তাহলে কেন আজই শুরু করবেন না? একটা বিষয় লক্ষ্য করা গেছে যে সফল ইনভেস্টমেন্টের এক গোপন রহস্য হল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আয়ত্ত করা। পেশাদাররা শেয়ার মূল্যায়ন করতে এই পদ্ধতি ব্যবহার করেন। যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট বা ট্রেডিংকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সিরিয়াস হন এবং এই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে এই জ্ঞান আপনার জন্য গেম চেঞ্জার হবে। যদি আপনি সত্যি এই ক্ষেত্রে শেখার এবং এগিয়ে চলার জন্য কমিটেড হন, তাহলে কমেন্ট সেকশনে লিখুন, আই এম সিরিয়াস। যদি অন্তত 500টি কমেন্টস এবং 100 জন সিরিয়াস সাবস্ক্রাইবার পাই, তাহলে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে একটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তৈরি করব, শুধুমাত্র আপনাদের জন্য। এই গাইডে পেশাদার ট্রেডাররা কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন এবং সিদ্ধান্ত নেন, তা সম্পূর্ণভাবে কভার করা হবে। এছাড়াও আমাদের জানাতে ভুলবেন না যে আগামী টিউটোরিয়ালগুলোতে আপনি কোন টপিক বা কোন বইয়ের উপর টিউটোরিয়াল পেতে চান। আবার দেখা হবে। নমস্কার।